ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. آمنت بالله. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال أن نبي الله صلى الله عليه وسلم كان يدعو بهن عند الكرب: لا إله إلا الله العظيم الحليم، لا إله إلا الله رب العرش العظيم، لا إله إلا الله رب السماوات ورب العرش الكريم. رواه البخاري ومسلم، أو كما قال رسولنا صلى الله عليه وسلم. شكل محبة الشتيت ردي إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিলেন, সেই রবের দরবারে দিল খুলে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আমি আপনাদের সম্মুখে সূরাতুল হিজর এর ৯৭, ৯৮ এবং ৯৯ নম্বর আয়াতে কারিমা সমূহ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে এক যুগে বুখারী, মুসলিম সহ হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াতসমূহকে সামনে রেখে আল্লাহ রাসূলের বিশুদ্ধ বাণীকে ৫ ওয়াক্তের সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান, অবশ্যই আপনাদের স্মরণে রয়েছে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, যে টেনশন আল্লাহ তাআলার এমন একটি মাখলুক যে মানুষের জীবনে বারবার আসে। পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিদের ঘরে বারবার এসেছিল, পৃথিবীর নিকৃষ্টতম ব্যক্তিদের ঘরে বারবার এসেছে। এই টেনশন মৌলিকভাবে দুই প্রকার। আখিরাত কেন্দ্রিক টেনশন, যে আমার কি হবে, আখিরাতের বিভিন্ন বিষয় চিন্তা করে টেনশনে থাকা। এটা শুধু বৈধই না, বরং যারা আখিরাত কেন্দ্রিক টেনশনে নিজেকে নিয়োজিত রাখে তাকে আল্লাহ তাআলা স্বয়ং তাদের প্রশংসা পর্যন্ত করেছেন। সুবহানাল্লাহ। আরেকটি টেনশন আছে দুনিয়া কেন্দ্রিক টেনশন। দুনিয়া কেন্দ্রিক টেনশন এটা আবার দুই প্রকার: বৈধ টেনশন, অবৈধ টেনশন। বৈধ টেনশন, যে আমি অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি কিন্তু আমি আমার যথা পারিশ্রমিক পাচ্ছি না, ইত্যাদি বিষয়। এইগুলো বৈধ টেনশন।
আরেকটি আছে দুনিয়া কেন্দ্রিক অবৈধ টেনশন, যে মানুষকে নিয়ে তার টেনশন, মানুষের উন্নতি দেখে তার টেনশন, মানুষের বিষয়ে তার নানা টেনশন, মানুষকে ক্ষতি করার জন্য এই সব টেনশন অবৈধ টেনশন। তো দুনিয়ার বৈধ টেনশন দুনিয়া কেন্দ্রিক, এটা সকল মানুষের জীবনে এসেছিল এবং আসবে, সমস্ত নবী রাসূলদের জীবনে এসেছিল, আসবে। আমরা ধারাবাহিকভাবে আলোচনায় করেছি। তো দুনিয়ার জীবনে এই টেনশন সকলেই জীবনে আসবে, এটাই বাস্তবতা। কিন্তু এই দুনিয়ার টেনশনকে স্থায়ী না করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আমাদের রাসূল নিষেধ করেছেন। আল্লাহ তাআলা এবং তার রাসূল দুনিয়া বৈধ টেনশনের ক্ষেত্রে আমাদের কি কি পন্থা পদ্ধতি নীতিমালা আছে, যদি একজন মানুষ, একজন মুসলমান, সে তার ব্যক্তিগত টেনশন, পারিবারিক টেনশন, সামাজিক টেনশন ইত্যাদি টেনশনের ক্ষেত্রে যদি সে এই নীতিগুলো ফলো করে, তো আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনকে টেনশন মুক্ত জীবন দান করবেন। সুবহানাল্লাহ। তো দুনিয়ার টেনশন থেকে বাঁচার এক নম্বর আমল পদ্ধতি হচ্ছে কাসরাতুল ইস্তিআযা ওয়াদ দুআ। আল্লাহ তাআলার কাছে নির্দিষ্ট কিছু জিনিস থেকে আশ্রয় চাওয়া, অধিক পরিমাণে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দোয়া করা দুনিয়ার বৈধ টেনশন থেকে বাঁচার উপায় আল্লাহর রাসূল করেছেন, যুগ শ্রেষ্ঠরা করেছে। এই জন্য দুনিয়ার টেনশনের ক্ষেত্রে সেই সমস্ত পন্থা পদ্ধতি গুলোকে আমাদের ফলো করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أنس بن مالك رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كربه أمر فقال يا حي يا قيوم برحمتك أستغيث। حضرت أنس بن مالك رضي الله عنه বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো টেনশনের মুখোমুখি হতেন, তিনি দুশ্চিন্তায় পড়ে যেতেন, পেরেশানি হতেন, আল্লাহর রাসূলের সাথে সাথে তিনি এই দোয়া করতেন, আমল করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। যদি একা পড়ি আস্তাগীথ, যদি সকলে পড়ি নাস্তাগীথ, আমি আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে চিরঞ্জীব, চিরসত্তা, হে কবিরশ্বর, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, ইয়া হাই, হে চিরঞ্জীব, চিরসত্তা, যার কোনো ধ্বংস নাই, ইয়া কাইয়ুম, যিনি নিজ ক্ষমতায় সুপ্রতিষ্ঠিত, তার ক্ষমতার জন্য কোনো ব্যক্তির সাহায্যের প্রয়োজন হয় না, তার ক্ষমতা প্রয়োগের জন্য কোনো কিছু সাহায্যের প্রয়োজন হয়। পৃথিবীর জীবনের বহু রাজা বাদশাদের ইতিহাস শুনেছেন, জেনেছেন, দেখেছেন, দেখছেন এবং আয়াত থাকলে আরো দেখবেন। যে কোনো রাজা বাদশা তার গদি ধরে রাখার জন্য, ক্ষমতা বসার জন্য, ক্ষমতা প্রয়োগ করার জন্য অন্যের সাহায্যের সে মুখামুখি হয়। কখনো দলের, কখনো প্রশাসনের, কখনো জনগণের, বিভিন্ন মানুষের সেই সাহায্যের মুখোমুখি হয়। কিন্তু আল্লাহ তাআলা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তিনি নিজ ক্ষমতা বলে সুপ্রতিষ্ঠিত
বিরহমাতিকা আস্তাগীথ, আপনার রহমতের আমি ভিখারি, আপনার রহমতের সাহায্য আমি চাচ্ছি। আমি যে টেনশনে আছি, আমার এই টেনশন থেকে উত্তরণের জন্য আমি আপনার রহমতের ভিখারি, আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ রাসূল দোয়া করতেন। জামি তিরমিজি সহ বহু হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল দোয়া চাইতেন। আরেকটি আমল, এটিও আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال كنت أخدم رسول الله صلى الله عليه وسلم فكنت أسمعه كثيرا يقول اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل رواه البخاري ومسلم। হাদিসটি বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে উদ্ধৃত হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর খিদমত করেছি। আল্লাহর রাসূল কি করেছেন, কি করেন নাই, কোনটি পছন্দ করতেন, কোনটি পছন্দ করতেন না, আমি খুব ভালো জানি। 10 বছর আল্লাহর রাসূলের খিদমতের সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ, 10 বছর। বহু মানুষ আছে সরকারের প্রধানের পিএস থাকে 6 মাস 3 মাস দুর্নীতির কারণে টিকতে পারে না, কিন্তু তাদের কত ভাব যে আমি তার কাছে ছিলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ব যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়োজিত ছিলাম একাধারে 10 বছর। সুবহানাল্লাহ, কত বড় ভাগ্যের ব্যাপার, অনেক বড় ভাগ্য। আল্লাহর রাসূলের সান্নিধ্যে থাকা, বড়দের সান্নিধ্যে থাকা, এটা অনেক বড় নিয়ামত। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, खुद ना थे वो जो राह पर, खुद ना थे वो जो राह पर और रुहानी बन गए, क्या नजर थी जिसने बंदू को मसीहा कर दिया। अल्लाह इकबाल रहमतुल्लाहि अलैहि बोले, मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি করলেনটা কি বিশাল বিপ্লব আপনি সমাজে আনলেন। যে সমস্ত মানুষরা নিকৃষ্ট ছিল তারাই জগৎ শ্রেষ্ঠ মানুষের জন্য তারাই হাদি রাহবার হয়ে গেছে। সুবহানাল্লাহ, যাদেরকে দেখে মানুষ ঘৃণা করত, তারা এক একটা ব্যক্তিত্ব, এক একটা মহাদেশ লক্ষ লক্ষ কোটি মানুষের জন্য হেদায়েতের কারণ হয়েছে। আপনি করলেন না। যারা ছিল অন্ধ তারা হয়ে গেছে নূরান্বিত। আপনার সান্নিধ্য সংস্পর্শ পেয়ে তারা দ্বীনের জন্য জান কোরবান করতে কোনো কিছুতে কখনোই দ্বিধাবোধ করেন। আপনি করলেন না। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি তো এত সাদাসিধা ছিলাম, আমি একজন মহিলা ছাগল পালতাম, সন্ধ্যার সময় কয়েকটি ছাগল আমি নিয়ে আসতাম, আমি গণনা করতে পারতাম না। আমার মনিব আমাকে গালমন্দ করতো, আমার বাবা আমাকে বিভিন্ন সময় শাসাতেন যে তোমার ভবিষ্যৎ কি হবে, কয়েকটা ছাগল মাঠে নিয়ে যাও, সেটা ঠিক মতো গণনা করে তুমি মাগরিবের সময় আনতে পারো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে কোরআনের নিসবতের কারণে আল্লাহ তাআলা অর্থ জগৎ আমার পায়ের সামনে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা আমার ওমরের কোনো ক্রেডিট না। এই যত বরকত
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের কারণে, কোরআনের মহব্বতের কারণে। হ্যাঁ ভাই, কোরআন মানুষকে দামি বানায়, ভালো মানুষের সান্নিধ্য, পচা মানুষকেও আল্লাহ ওয়ালা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাতারে দাঁড় করিয়ে দেন। সুবহানাল্লাহ। বহু ইতিহাস আল্লাহ এই পথ কখন হয়েছে? জগৎ বিখ্যাত কবি শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে আসার পরে, এর আগে আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। এই জন্য সান্নিধ্য, সংস্পর্শ, বন্ধুত্ব মানুষকে দামি বানায় যদি সেটা হয় ভালো মানুষের সাথে। এই জন্য বন্ধুর ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে ভালো কিনা, আখলাক ওয়ালা কিনা, তাকওয়া কিনা, চরিত্রের বিষয় বিবেচনা করে তার সাথে বন্ধুত্ব করা। আল্লাহ আমাদের সকলকে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করেন। আমিন। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের একদা এক এক করে 10 বছর খেদমত করেছি। আল্লাহর রাসূল যখনই টেনশনে পড়ে যেতেন, দুশ্চিন্তায় দুর্দশায় পড়ে যেতেন, আল্লাহর রাসূলকে আমি বেশিরভাগ সময় এই দোয়াটি পড়তে শুনতাম। ফাকুনতু আসমাউ কাসীরান ইয়াকুল, আমি অধিকাংশ বিপদের মুহূর্তে আল্লাহর রাসূলকে এই দোয়া পড়তে শুনেছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল। ও মালিক, আমি তোমার কাছে দুশ্চিন্তা, দুর্দশা, টেনশন থেকে আশ্রয় চাই। অক্ষমতা এবং কৃপণতা থেকে আমি তোমার কাছে পানা চাই। তুমি যদি আমাকে হেফাজত না করো, তো এই টেনশন থেকে বের হওয়ার আমার সাথে না। ওয়াল আজজি ওয়াল কাসাল, অক্ষমতা, দুর্বলতা থেকে আমি তোমার কাছে পানা চাই, অলসতা থেকে। কেননা সফল হতে হলে অবশ্যই অলসতাকে পরাজিত করতে হবে। অলসতার সাথে কোনো ব্যক্তি আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে একজন সফল হতে পারে। এই জন্য ইসলাম ধর্মে অলসতাকে গুনাহে সগীরা কবিরা এর স্তর করা হয়েছে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। অলসতা সকলেই জানে। আমরা যখন ছোট ছিলাম, নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করো, সকলে জানে কবির ভাষা। আল্লাহর রাসূল কর্মঠ জীবনকে পছন্দ করেছে। এই জন্য উম্মতকে কর্মঠ হওয়ার জন্য যথাযথ পরামর্শ দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আল-মাসআয় বলেছে, ফাইজা ফারাগতা ফানসাব। হে আমার বান্দারা, হে আমার ভক্তরা, তোমাদের নামাজ শেষ হলেই তোমরা পৃথিবীর জমিনে বৈধ পন্থায় রিজিক তালাশের জন্য বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফানসাব, যার যার কাজে সে লেগে পড়ে। তবে ইবাদতের পরে কত সুন্দর পরামর্শ। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করে। তো অলসতা এটা ইসলাম ধর্মে হারাম, গুনাহে কবিরা। আল্লাহর রাসূল দোয়া করতেন। আরেকটি হাদিস, তো টেনশন থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি টেনশনের মুখোমুখি হয় আর যদি সে এই দোয়া সে পড়ে কায়রো বাক্যে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে টেনশন থেকে হেফাজত করবেন এবং তার দুঃখে সুখে পরিবর্তন করে দেবেন এবং আল্লাহ তাআলা তার কষ্টকে আনন্দে রূপান্তরিত করে দেবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পড়তে পারে, যে দোয়াটি একটু বড়। عن عبد الله بن مسعود رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم
মা আসাবা আহাদুন কাত্তুন হাম্মুন ওয়ালা হাসানুন ফাকাল আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাযিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইসতা'সারতা ফি ইলমিল গায়ব ইল্লা আযহাবাল্লাহু হাম্মাহু ওয়া আবদালা মাকানা হুজনিহি ফারহা। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি টেনশনের পরিস্থিতিতে যদি এই দোয়াটা পড়তে পারে, আল্লাহর রাসূল আমাদেরকে আশ্চর্য করছেন যে আল্লাহ তাআলা অবশ্যই তোমার টেনশনকে দূর করে দিবেন, সুবহানাল্লাহ, এবং তোমার টেনশনকে আল্লাহ তাআলা আনন্দের দ্বারা পরিবর্তন করে দেবেন, সুবহানাল্লাহ। দোয়াটি একটু বড়। আল্লাহর রাসূল কিভাবে দোয়া করে মনোযোগ সহকারে শুনবেন। দোয়া শিখতে হবে, দোয়া শিখতে হবে। দোয়া অনেক বড় একটা অস্ত্র পাওয়া। দোয়া এটা স্বতন্ত্র ইবাদত। এজন্য দোয়া এটা শিখতে হবে। যে যত বড় আল্লাহওয়ালা সে দোয়া তত সুন্দরভাবে করতে পারে। যে যত বড় শিক্ষিত সে তত সুন্দর করে আবেদন অ্যাপ্লিকেশন করতে পারে। অনুরূপভাবে দোয়া এটাও আল্লাহর কাছে আবেদন করা, দরখাস্ত, মুনাজাত। যে যত আল্লাহওয়ালা, যার মধ্যে যত বেশি রবমুখী ভালোবাসা আছে, আনুগত্য আছে, ইশক আছে, মুহাব্বত আছে, আল্লাহ তাআলা তার মুখ থেকে তত গুরুত্বপূর্ণ অর্থ বহু শব্দ মূলক আল্লাহ তাআলা তার মুখ থেকে বের করেন। এই জন্য দোয়া শিখতে হবে। দেখেন আল্লাহর রাসূল দোয়া করতেছেন, নিজেকে কতটা ছোট করছে। আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ আমি আপনার গোলাম, ওয়া ইবনু আবদিক, এবং আপনার গোলামের গোলাম। আমি গোলাম, আমার বাবাও গোলাম। ওয়া ইবনু আমাতিক, এবং আপনার একজন দাসী। আমি গোলাম, আমিও গোলাম, আমার বাবাও গোলাম, আমার মাও গোলাম। গোলামের ছেলে গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার ললাট, আমার কপাল, আমার নসিব, আমার ভাগ্য সবকিছুই আপনার হাতে। মাযিন ফিয়া কাদাউক, যে পরেশান চলমান এটা আপনার ফয়সালার কারণেই। আদলুন ফিয়া কাদাউক, আপনার যে ফয়সালা এটা ইনসাফ পরিপূর্ণ। আপনার এই ফয়সালাতে আমার কোনো অভিযোগ নেই। আপনি 60 বছর, 70 বছর, 40, 50, 30 বছর সুস্থতার হায়াত দিয়েছেন, তো পেরেশানি এখন আসতেই পারে। এত দীর্ঘ সময় আপনি আমাকে সুস্থতা দিয়েছেন, 1-2 সপ্তাহ অসুস্থ হতেই পারে। আপনার এই সিদ্ধান্তের কারণে আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তবে আপনার কাছে আমার কিছু চাওয়ার আছে। এটা আমার কোনো ব্যক্তিত্বের কোনো বিষয় নিয়ে না, আমার এমন আমল নেই, আখলাক নেই যে উপর ভর করে আমি আপনার কাছে চাবো না। আসআলুকা বিকুল্লি ইসমিন সাম্মাইতা বিহি নাফসাক, আমি আপনার এমন কিছু নামের মাধ্যমে সাহায্য চাচ্ছি। আপনার নামের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে বহু মানুষকে বিভিন্ন উপাধি দেয়। আল্লাহর রাসূল বলেন যে আমি আমার কোনো আমলের কারণে আপনার এমন কিছু নামের মাধ্যমে আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি
যেই নামগুলো পৃথিবীর কোনো মানুষ রাখে নাই, আপনি আপনার জন্য নিজে রেখেছেন। সুবহানাল্লাহ, আপনি আপনার জন্য রেখেছেন। আও আনজালতাহু ফি কিতাবিহ, এবং যেই নামগুলোকে আপনার আসমানি কিতাব সমূহে আপনি রেখেছেন। আও আল্লামতাহু আহাদান মিন খালকিক, এবং যেই আপনার নামগুলোকে আপনি আপনার কোন সৃষ্টিকে শিক্ষা দিয়েছেন। আও ইস্তাসারতা ফি ইলমিল গায়বি ইনদাক, এবং আপনার এমন কিছু নামের মাধ্যমে আমি টেনশন থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, যেই নামগুলোকে আপনি কোনো কিতাবে নাজিল করেন নাই, পৃথিবীর কোনো মানুষকে আপনি শিক্ষা দেন নাই, যেই নামগুলো একমাত্র আপনার কাছেই আছে। সুবহানাল্লাহ, যেই নামগুলো এখনো কোনো মানুষ জানে। এতটুকু বোঝার জন্য আরেকটি হাদিসের দিকে আমরা যাই। এখানে এটা অস্পষ্ট, অনেক বড় হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে কিয়ামতের শুরু শেষ কিভাবে হবে, ওই হাদিসে এই হাদিসের ব্যাখ্যা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে একেবারে শেষ মুহূর্তে। সমস্ত নবী অক্ষমতা অপারগতা স্বীয় জাতির কাছে প্রকাশ করবে। এক পর্যায়ে সমস্ত মানুষ আমি রাসূলের কাছে চলে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফায়ুলহিমুনি মাহামিদা আহমাদুহু, আল্লাহ তাআলা আমার অন্তরে এমন কিছু আল্লাহ তাআলার নাম বাচক, সিফাত বাচক, গুণ বাচক এমন কিছু প্রশংসা আল্লাহ তাআলা আমার কলবে নাযিল করবেন। আমি সিজদায় আরশের নিচে সিজদায় পড়ে যাব, সেইগুলোকে আমি জপতে থাকবো। তা আপনি এখন বলেন, আল্লাহর রাসূল বলেন, লাম তাহজুরনি আল-আন, আমিও রাসূল সেইগুলো এখনো জানি না কোন নামগুলো আমি নিয়ে সেখানে দোয়া করব। সুবহানাল্লাহ, তবে এতটুকু জানি সেখানে আল্লাহ তাআলা আমার দিলে বেড়ে দিলেন। বলবে যে আমি এখন জানি না সেই নামগুলো কি হবে। যখন এই নামগুলো নিয়ে আমি সিজদার মধ্যে জ্বলতে থাকবো, কিয়ামতের ময়দানের চিত্র, আল্লাহ তাআলার রহমত জোশে আসবে। আল্লাহ তাআলার চিত্র, কিয়ামতের চিত্রের মধ্যে ভিন্নতা চলে আসবে, পরিবর্তনের রং চলে আসবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া কুল ইসমা লাক ওয়া সাল তুতা ওয়াশফা তুশফা ফাআকুলু ইয়া রাব্বি উম্মতি ইয়া উম্মতি। বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে, বন্ধু আমার, আপনি আপনার মাথা তুলুন, আপনি কথা বলুন, আপনার কথাকে আমলে নেওয়া হবে। আপনি চান, আপনার চাওয়াকে পূরণ করা হবে। আপনি সুপারিশ করুন, আপনার সমস্ত সুপারিশ আমি আল্লাহ তাআলা গ্রহণ করব। এই সুযোগ যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, আল্লাহর রাসূল শুরু করে দেবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আপনার কাছে আমার চাওয়া, আমার সুপারিশ, আবেদন, ওগো মালিক, আমার এক উম্মতে যাতে আপনার জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ, এখানে আছে আল্লাহর রাসূল সেই কিছু নাম নিয়ে দোয়া করবেন, ওটাই এই হাদিসের মধ্যে আছে। আবিস্তাসারতা ফি ইলমিল গায়বি ইনদাক, যেই নামগুলো আজ পর্যন্ত কেউ জানে না, সেই নামের মাধ্যমে আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি। আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জিলাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি, আপনি কোরআনের ওসিলায় আমার দিলকে, মনকে আপনি শান্ত করে দেন। আমার চোখের, কোরআনের আলোকে আপনি আমার চোখের আলো বানাইয়া দেন। আমার দুর্দশা, আমার টেনশন আপনি দূর করে দেন। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি টেনশনে এই দোয়া পড়তে পারে, ইল্লা আযহাবাল্লাহু হাম্মা,
আল্লাহ তাআলা অবশ্যই তার টেনশন দূর করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া আবদালা মাকানা হুজনিহি ফারাহা, এবং আল্লাহ তাআলা তার দুঃখের স্থানে আল্লাহ তাআলা সুখ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি মুসনাদ আহমদ, মাজমুউল যাওয়ায়েদ, সহিহ ইবনে হিব্বান, মুআজাম আত-তাবরানী সহ বহু হাদিসের কিতাবে এসেছে। তো আল্লাহর কাছে দোয়া করা অনেক বড় হাদিস। দোয়া শিখতে হয়। আল্লাহর কাছে কিভাবে চাও? আমাদের ব্যক্তিগত জীবনের বহু অভিজ্ঞতা আছে, সকলেই জানে দোয়ায় অনেক কাজ হয়। পৃথিবীর মানুষ থেকে যখন মানুষ সমস্ত আশা ছেড়ে দেয়, তখন মানুষ রবমুখী হয়। সকলের ব্যক্তিগত জীবনের ঘটনা আছে। আমি একটি ঘটনা বলছি। ঘটনাটি আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি ওনার জগৎ বিখ্যাত কিতাব সিফাতুস সফা, উলামা ইকরাম যারা এসেছেন সুযোগ হলে পারলে কিতাবটি সংগ্রহ করে। সিফাতুস সফা এই কিতাবে ঘটনাটি এসেছে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাগদাদ, সিরিয়া এবং আম্বর প্রায় 60 কিলোমিটারের চেয়ে বেশি দূরত্ব। তো সিরিয়া এক পরিবারের একটা বাচ্চা হারানো গিয়েছে। বাবা মার একমাত্র সম্বলই একটি সন্তান। বাবা খুঁজছেন, মা খুঁজছেন, সকলেই খুঁজছেন, কোথাও পাওয়া যাচ্ছে না। এই টেনশনে পুরা পরিবার মরণাপন্ন হয়ে যাচ্ছে। বিশেষভাবে মারা এই টেনশন সহ্য করতে পারে না। মা একে মরার মতো হয়ে গেছে, মরবে মরবে ভাব। তো বাবা তো এক তো টেনশন, সন্তান হারা, আবার সামনে স্ত্রী মরণাপন্ন হয়ে যাচ্ছে, এই জন্য স্বামী আরো দুর্বল হয়ে গেছে। তো ওনাকে একজন বলল যে আপনি এক কাজ করেন, সিরিয়ায় একজন জগৎ বিখ্যাত ব্যক্তিত্ব আছে, অনেক বড় আল্লাহওয়ালা, মারুফ আল কারকি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে আপনি যান। ত্যাগ পর্যায়ে উনি ওনার কাছে গেলেন, সবকিছু বললেন। ও মারুফ কারকি রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহুম্মা ইন্নাল আরদা আরজুক ওয়াস সামাআ সামাউ ওয়া মা বাইনাহুমা মালাক ফারদুদ আলাইহি ওয়ালাদা। কত সুন্দর চমৎকার দোয়া। হে আল্লাহ, এই জমি তো আপনারই, আসমান যেটার নিচে আমরা আছি এটা তো আপনারই, আর ওয়া মা বাইনাহুমা মালাক, আর এর মাঝে যা আছে সবটারই মালিকানা আপনি। তো বাচ্চা কোথায় পালিয়ে যাবে? ফারদুদ আলাইহি ওয়ালাদা, আপনার জায়গায় বাচ্চা আছে, আপনি তাকে ফেরত দেন। এতটুকু দোয়া করছে। তো বাবা সিরিয়া থেকে আম্বারে গেছে। তো দেখেন যে একটা জীর্ণশীর্ণ বাচ্চা, একেবারে ছাগলের বাচ্চা যখন জন্ম নেয় শক্তি থাকে না, দুর্বল, মজবুলা, খুব দুর্বল হয়ে গেছে না খেতে খেতে। তো বাবাকে দেখে বাচ্চা দৌড়ে চলে আসছে, কোলে উঠে গেছে। বাবা এখনো বোঝে না যে আমার সন্তান। তো যখন খেয়াল করে দীর্ঘক্ষণ তাকাইছে, তো দেখে যে এটা আমার সন্তান। তো বাবাকে লক্ষ্য করে সন্তান বলছে, ইয়া আবাতি ইন্নী কুনতু আল-আন বিল আনবার, আমি তো একটু আগে আম্বার সেখানে ছিলাম, একজন ব্যক্তি আমাকে ধরে দ্রুত এখানে নিয়ে আসছে। তো দোয়ায় অনেক বড় কিছু হয়, অনেক। এই জন্য মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দোয়া। মুসলমান শক্তিতে যা পারে না, দোয়াতে এর চেয়ে আরো আগে যায়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধে তিনি করেছেন সব জায়গায় দোয়ার আমল আছে। আজও যত যোদ্ধারা যুদ্ধ করে যাচ্ছে, সমস্ত যোদ্ধাদের সফলতার অন্যতম একটি চূড়ান্ত একটি অভিজ্ঞতা আমল হচ্ছে দোয়া। সেটা আফগান হোক, সেটা ফিলিস্তিন হোক, সেটা যে কোনো দেশ হোক, যদি মুসলমান হয় তাহলে দোয়ার উপর তাদের জন্য কোনো বড় আমল নেই।
একটা মিসাইলের কি পাওয়ার আছে। আল্লাহ তাআলা এক একটা দোয়ার শব্দের মধ্যে হাজারো লক্ষ কোটি মিসাইলের চেয়ে বেশি ক্ষমতা রাখছেন। সুবহানাল্লাহ। মিসাইল তো সেই তার যন্ত্র কাজ করবে, আর আমি আমার রবের কাছে যদি হাত পেতে দিই যে এক একটা শব্দ আমার রবের পক্ষ থেকে সেটা কবুল হবে এবং সেটা অ্যাকশনে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দোয়া করা। আল্লাহর রাসূল যে কোনো টেনশনে দোয়া করতেন। আরেকটি দোয়া শুনি। عن عبد الله بن عباس رضي الله عنهما قال أن رسول الله صلى الله عليه وسلم كان يدعو بهن عند القبر। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমার চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি টেনশনে পড়ে যেতেন, দুর্দশায় পড়ে যেতেন, পেরেশানি, আল্লাহর রাসূলের সামনে চলে আসতো। আল্লাহর রাসূল এই সমূহ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে পানা চাইতেন, আশ্রয় চাইতেন, সাহায্য চাইতেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াত ওয়া রাব্বুল আরশিল কারীম। বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া চাইতেন। ওগো মালিক, টেনশনে তো পড়েছি, তো টেনশন তো তুমিই দিয়েছি, আমি এই টেনশন থেকে বাঁচার জন্য ওই সত্তার কাছে আশ্রয় চাচ্ছি যিনি ছাড়া কোনো ইলাহ আমাদের নেই, যিনি আরশের মালিক, যিনি সহনশীল, যিনি ধৈর্যশীল, যিনি সম্মানিত আরশের মালিক, যিনি সমস্ত আসমান সমস্ত জমিন যার নিয়ন্ত্রণে, আমি সেই শক্তিধর রবের কাছে আমি আমার এই টেনশন থেকে বাঁচার জন্য সাহায্য চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দোয়া করতেন। এই জন্য যে কোনো টেনশন আমি আপনি পড়ে যাব, সাথে সাথে অধিক পরিমাণে টেনশন থেকে, বিপদ থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। হে আল্লাহ, এই খারাপ অবস্থা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। সম্ভব হইলে যে দোয়াগুলো বলা হচ্ছে এইগুলো মুখস্থ করা চাই। আরেকটি প্রসিদ্ধ আমল, যে কোনো টেনশনে দোয়া ইউনূসের আমল করা। فنادى في الظلمات لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। সূরাতুল আম্বিয়া 87। আল্লাহ তাআলা সূরাত আম্বিয়ার 87 নম্বরে আয়াতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপদের কথা তুলে দিয়েছে। তুমি আমি তো জমিনে টেনশনে পড়ে যাই, তিনি জমিনে না, স্থল ভাগে না, জলভাগে পড়ে গেছে, সমুদ্রে, মাছের পেটে, অন্ধকারের পরে অন্ধকার, সাহায্য কে করবে? মানুষ নেই। আল্লাহ তাআলা এত সুন্দর উপমা এনেছেন, যদি কেউ বুঝতে চায় একটি উপমায় তার বোঝার জন্য যথেষ্ট। ফানাদা ফিল যুলুমাত, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকার সমূহের মধ্যে আল্লাহ তাআলাকে ডাকলেন। ফিল যুলুমাত, অনেক অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেট তো কয়েকটা ধাপ আছে। এই অন্ধকার সময়ে তিনি আল্লাহ তাআলাকে ডাক দিলেন। না আল্লাহ, দোয়া মুনাজাত হলো ডাকা, আমি রবকে ডাকছি। এই জন্য ডাকাটা যাতে সুন্দর হয়, উপহাস যাতে না হয়। অনেক ভাই আছেন মুনাজাত করতে পারেন, বেয়াদবি করে, রবের সাথে যদি বেয়াদবি না হয়। এই জন্য মুনাজাত সুন্দরভাবে আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, তাকওয়া নিয়ে, প্রেম নিয়ে, মহাব্বত নিয়ে দোয়া করেছেন, দেবেন না কেন?
তিনি তো ফেরাউনকে দিয়েছেন, দেবেন না কেন? আমি আপনি নিতে পারেন। কুকুরকেও তো তিনি দেন, তার ধনভাণ্ডারে তো কম নেই, আমাকে দিলে কি কমে যাবে? ফেরাউন, নমরুদ, হামান, কারুন এদের মতন ব্যক্তিত্বদেরকে আল্লাহ তাআলা এত দিয়েছে, আল্লাহর রাসূলের উম্মতকে আল্লাহ তাআলা কেন দিবেন না? দিবেন না এই কথা তো কোথাও নেই, দেওয়ার কথা শত শত জায়গায় আছে। আল্লাহ তাআলা তো কোথাও বলেন না আমি এদেরকে দেব না, অমুকদেরকে দেব না, দেওয়ার কথাই আছে যে আমি বান্দাদেরকে দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। বরং না চাইলে আল্লাহ তাআলা রাগ হন, এটা আয়াতও আছে, হাদিসও আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। এজন্য ভাই গোমরাহির ভিতর থেকে বের হয়ে আসে। অনেক মানুষ ধোঁকায় পড়ে, শয়তান সকলকে ধোঁকা দেয়, যুবকদেরকে ধোঁকা দেয়, আর কিছুদিন দুষ্টামি করে পরে ভালো হয়ে যাবে। আপনি যুবকের এরিয়া থেকে বের হতে পারবেন, এটা তো শয়তানের অনেক বড় ধোঁকা। আজকাল কবরস্থানে যে লাশগুলো যাচ্ছে, এত অধিকাংশ যুবকদের লাশই যায়, কয়জন বুড়া যায় খেয়াল করবেন। কবরস্থানে যাবেন, কয়জন বুড়া দাফন হয় খেয়াল করবেন। এটা আমার দেখা, আপনি দেখেন। যুবকদের লাশ কবরস্থানে যায় বেশি, ছোটদেরও কম যায়, বয়োজ্যেষ্ঠদেরও কম যায়। এই যে হিসাব করে কয়জন যুবক আছে, বুড়া কয়জন আছে। এই জন্য গুমরাহ থেকে বের হয়ে আসে। আল্লাহ তাআলা কাছে ইউনূস আলাইহিস সালাম দোয়া করছেন, ফানাদা ফিজ যুলুমাত। আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে, অনেক মানুষ মনে করে মানুষ মারা যাবে, মরছে না, তার জন্য এই দোয়া। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন। বাবা প্যারালাইজড হয়ে গেছে, ও তাকে খেদানোর জন্য এই দোয়া পড়ায়, কত বড় ভুল। সংশোধনীয় আমাদের জন্য, সকলের জন্য, যে কোনো টেনশনের জন্যই আমাদের। ফানাদা ফিজ যুলুমাত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো মালিক, আমি আপনাকে এই অন্ধকার থেকে ডাকছি, আপনি পিপিলিকার আওয়াজও তো শোনেন। আমি ইউনূস আপনাকে ডাকছি, আপনি ছাড়া কোনো রব নেই। আমাকে যদি এখান থেকে উত্তোলন করতেই হয়, অবশ্যই আমার জন্য আপনার সাহায্য এটা লাগবেই। আপনার সাহায্য ছাড়া আমি এখান থেকে বাঁচতে পারবো না। সুবহানাক, আপনি অতি মহান। আপনি আগেও ফুটা দেন না, পরেও ফুটা দেন না, ফ্রি। আপনি যা কিছু দেন একেবারে নিজ অনুগ্রহে দেন, আগেও চান না, পরেও কিছু চান। আপনি এত পবিত্র সত্তা, আপনার ব্যাপারে সকলেই সমান। আপনি যে চায় তাকেও দেন, যে চায় না তাকেও দেন, যে আপনাকে গালি দেয় তাকেও দেন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি সমস্যায় পড়ে গেছি, আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, যখন ইউনূস এই দোয়ার মাধ্যমে আমার কাছে সাহায্য চেয়েছিল, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়েছি, তাকে এই সমস্ত অন্ধকার থেকে আমি তাকে উত্তোলন করেছি। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এটা আমার আপনার বোঝার বিষয়। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে মুমিনরা যদি আমার কাছে এই দোয়ার মাধ্যমে সাহায্য চায়, আমি মুমিনদেরকেও সেই সমস্ত বিপদ থেকে নাজাত দিব। সুবহানাল্লাহ। এখানে তো মরার কথা নাই, মুমিনদের কথা আছে। যে কোনো মুমিন যে কোনো টেনশনে এই দোয়া কাজে লাগাইতে পারে। এটা তো সরাসরি আয়াতের কথা। সূরাতুল আম্বিয়া 87 এবং 88 নম্বর আয়াত। এই ব্যাপারে একটি হাদিস বলি শেষ করছি। عن سعد بن أبي وقاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
আলা উখবিরুকুম বিশাইইন ইযা নাযালা বিরাজুলিন মিনকুম কারবুন আও বালাউন মিন আমরিদ দুনিয়া دعا به ففرج عنه وفي رواية لم يدع بها رجل مسلم في شيء إلا استجاب الله له رواه مستدرك حاكم وجامع الصغير من أحاديث البشير والنذير حديثটি মুস্তাদরাকে হাকিম এবং আল্লামা হাফেজ সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত হাদিসের কিতাব জামি সগীর মিন আহাদিসিল বাশির ওয়ান নাযির সহ বহু হাদিসের কিতাবে বিশুদ্ধ সনদে এসেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা উখবিরুকুম বিশাইইন, আমি কি তোমাদেরকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আমি তোমাদেরকে সংবাদ দিব না? ইযা নাযালা বিরাজুলিন মিনকুম কারবুন আও বালাউন মিন আমরিদ দুনিয়া, যদি তোমাদের দুনিয়ার জীবনে যদি কারো বিপদ বালা মুসিবত দুশ্চিন্তা টেনশন এসে যায়, দা বিহি ফাফরজা আন, যদি এই দোয়ার মাধ্যমে কোনো ব্যক্তি দোয়া করতে পারে, বিনিময়ে আল্লাহ তাআলা তার দুর্দশা কষ্ট টেনশন দূর করে দিবে। সুবহানাল্লাহ। দোয়া ও জিন্নুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া জিন্নুন যিনি মাছের পেটে চলে গেছিলেন, নুন মানে মাছ, মাছের পেটওয়ালা মাছের পেটে থাকা অবস্থায় যে দোয়া করছে, ওই দোয়া যদি কোনো মানুষ করে, আল্লাহর রাসূল বলেন যে বিপদের জন্য করবে আল্লাহ তাআলা সেই বিপদ তার থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, লাম ইয়াদা বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন ইল্লা ইস্তাজাবা আল্লাহু লা, যদি কোনো আল্লাহ তাআলার বান্দা বান্দী কোনো মুসলমান যদি কোনো টেনশনে কোনো বিপদে কোনো দুর্দশায় কে কেন্দ্র করে এই দোয়ার উপর আমল করে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার সেই দোয়াকে কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্য টেনশন থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার, এক নম্বর হাতিয়ার হচ্ছে কাসরাতুল ইস্তিআযা, আল্লাহ তাআলার কাছে ওই টেনশন থেকে কিছু বিষয় থেকে আশ্রয় চাওয়া এবং অধিক পরিমাণে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আমাদের দুনিয়ার জীবনকে টেনশন মুক্ত করার তৌফিক দান করেন। টেনশন থেকে বাঁচার আরো বহু আমল আছে, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। যতটুকু বলা হলো আল্লাহ তাআলা সকলকে আমলের তৌফিক দান করেন।